নর্মদে হর। পরিক্রমা শব্দের অর্থ ও তার আধ্যাত্মিক বিশ্লেষণ দিয়ে শুরু করছি আমার কথা। পরিক্রমা মানে কিন্তু শুধু শারীরিকভাবে কোনো কিছুর চারিধারে হেঁটে বেড়ানোকে বোঝায় না। এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে শরীর ও মন আত্মার চারিধারে ঘুরতে ঘুরতে ক্রমে চিত্তে সমাহিত হয়। সেই জন্যই বলছি, স্টার্ট ইউর জার্নি ইনওয়ার্ড while walking outward। পরি মানে চারপাশে, ক্রম মানে চলা, আর সেই চলা যদি হয় পরম সত্যকে কেন্দ্র করে, তবে সে চলা হয়ে ওঠে পরম তীর্থ। ওঙ্কারেশ্বর ক্ষেত্রের এই পরিক্রমা শুধু পাহাড়, মন্দির আর নদীর ধার দিয়ে হেঁটে চলা নয়। প্রতিটি পদক্ষেপে আমরা যেন অহং ত্যাগ করে নিজেকে উৎসর্গ করি সেই অসীমের চরণে। এই পথে হাঁটতে হাঁটতে আমরা যেন ঘুরে আসি জীবনের সকল আবর্ত থেকে, যেন ধীরে ধীরে কেন্দ্রের দিকে এগিয়ে যাই, যেখানে রয়েছে পরম শান্তি, চেতনার প্রকৃত উৎস। মা নর্মদার কথার তৃতীয় পর্বে পঞ্চকোশী পরিক্রমা সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলাম, নর্মদার ক্ষেত্রে আরো কয়েকটি পঞ্চকোশী পরিক্রমা হয়, তার মধ্যে ওঙ্কারেশ্বর ক্ষেত্র পরিক্রমাও একটি। আজ আমরা ওঙ্কারেশ্বর ক্ষেত্র পরিক্রমা করব দুই ভাবে, এক পায়ে হেঁটে আর দুই নৌকা চড়ে। পায়ে হেঁটে পরিক্রমা করাই শ্রেয়, কিন্তু যাদের বয়স বেশি বা পায়ের সমস্যা আছে তারা নৌকো করে পরিক্রমা করতে পারেন। তবে নৌকা করে পরিক্রমা করতে গেলেও কিছুটা পথ হাঁটতে হতে পারে। তাই আজ আমি এমনভাবে আপনাদের পরিক্রমা করাবো যাতে আপনি ঘরে বসেই মানস পরিক্রমার আনন্দ নিতে পারেন। এই পরিক্রমার ভিডিও আমি দুটি পর্বে ভাগ করে দেখাবো। সবিস্তারে আলোচনা করতে করতে পথ চলার ফলে অনেকটা সময় লেগে যাবে, আর আপনার ধৈর্যচ্যুতিও হতে পারে। তাই এই সিদ্ধান্ত, ভালো করে না বললে আপনি জানতে পারবেন কি করে এই মহাতীর্থ সম্বন্ধে। আর সেই কাজে মা নর্মদা যখন আমাকে নামিয়েছেন, তখন আমি তো আপনাদের সাথে প্রতারণা করতে পারি না। ফাঁকিবাজি শব্দটা আমার ডিকশনারিতে নেই। তাই আজ দেখুন প্রথম পর্ব। আমি ওঙ্কারেশ্বরে থাকতেই দেখেছি ওখানকার স্থানীয়রা এবং বাইরে থেকে আগত তীর্থযাত্রীরা ওঙ্কারেশ্বর মন্দিরে পুজো দিয়ে পরিক্রমা পথ ধরে এক পাক ঘুরে আসাকেই পরিক্রমা করেছেন বলে মনে করেন। ওনাদের ওই পাক খেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলেও আমার নিজের এই পরিক্রমা করতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। আমি শামুকের গতিতে চলি না, কিন্তু আমি এই তীর্থক্ষেত্রে প্রতি স্থানে যা যা করণীয় তা পালন করে চলি বলে এই ভিডিওতে কয়েকটি মন্দিরে ভিডিও তোলা বারণ বলে তার ছবি দেখাতে পারবো না। তবে চেষ্টা করব বর্ণনার মাধ্যমে সেই স্থানের ছবি তুলে ধরার। ওঙ্কারেশ্বর পরিক্রমা শুরু হয় কোটিতীর্থের ঘাট বা চক্রতীর্থের ঘাটে মা নর্মদাতে স্নান করে, সূর্য প্রণাম, ঋষি ও পিতৃপুরুষের তর্পণ ও মা নর্মদার স্তব ও পূজা করে, কমণ্ডলু বা ক্যানে নর্মদার ভারী ভরে ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে ওঙ্কারেশ্বরের পুজো করা থেকে খুব ভোরে অন্ধকার থাকতেই আমি স্নান পুজো সারাতে সেই সময় ছবি তোলা সম্ভব হয়নি। তাই ফিরতি পথে যখন আবার পুজো করেছিলাম সেই সময়ই ভিডিও দিলাম।
ওঙ্কারেশ্বরে পুজো সেরে ওঙ্কারেশ্বর মন্দির থেকে পেরিয়ে পরিক্রমা পথ ধরে কিছুটা পশ্চিমে গেলে আপনার বাম দিকে দেখতে পাবেন একটা বেশ বড় ঘাট, আর তার সম্মুখে সীতারাম দাস ওঙ্কারনাথের আশ্রম। সেই আশ্রমের মুখোমুখি দাঁড়িয়ে ডান দিকে পাহাড়ের গায়ে দেখবেন খেরাপতি হনুমান মন্দির। এটি পরিক্রমাকালে অবশ্যই দর্শনীয় দ্বিতীয় স্থান। প্রথম স্থানটি অবশ্যই ওঙ্কারেশ্বর। সীতারাম দাস ওঙ্কারনাথের আশ্রমের পাশেই দেখবেন যে বড় ঘাটটি, ওখানে আপনার কমণ্ডলুতে জল ভরে নিন, কারণ সেটি লাগবে আপনার পরবর্তী গন্তব্যে অর্থাৎ কেদারেশ্বর মন্দিরে। খেরাপতি হনুমান মন্দির থেকে বেরিয়ে আবার পশ্চিম দিকের পরিক্রমা পথে চলতে থাকুন। উঁচু নিচু পার্বত্য পথে চলতে থাকুন, আর দেখুন আপনার বাম পাশে মা নর্মদাও প্রবাহিত। এইভাবে কিছুটা পথ চললেই বাম দিকে একটি প্রাচীন মন্দির দেখতে পাবেন, কেদারেশ্বর মন্দির। এখানে কেদারেশ্বর বিরাজমান। হিমালয়ের কেদারনাথের গৌরী কেদার বা কাশীর কেদার ঘাটের কেদারেশ্বর যেমন, ঠিক তেমনি এখানে নর্মদা তটের ওঙ্কারেশ্বরের কেদারেশ্বর। ঠিক যেন একটি পাথরের ধামা উল্টানো অবস্থায় আছে। প্রভেদের মধ্যে কোথাও কিঞ্চিত ছোট, কোথাও বড়, কিন্তু রং রূপ একই। এবার এসে দেখলাম একটি নর্মদেশ্বর লিঙ্গ কেদারেশ্বরের মাথায় বসানো হয়েছে। ধামা উল্টানো পাথরে বোধহয় মানুষের ভক্তি বিশ্বাস আসে না, ফলে দর্শনার্থী আর প্রণামীর অভাব। তাই হয়তো এই নতুন ব্যবস্থা। এই মন্দিরের পুরোহিত আমার বহু পুরনো বন্ধু হলেও আমি ওনাকে এই বিষয়ে বেশি খোঁচাইনি। কি দরকার বিবাদে? আমি বিবাদ এড়িয়ে চলাই শ্রেয় মনে করি। এই স্থানটি আমার ওঙ্কারেশ্বরে থাকা আশ্রমের খুব কাছেই, তাই রোজ এখানেই এই মন্দিরের গর্ভগৃহে অনেকটা সময় ধ্যানে বসি। যতক্ষণই থাকি না কেন কেউ আমাকে কখনো কোনো প্রশ্ন বা ডিস্টার্ব করে না। খুবই শান্ত ও মনোরম পরিবেশ। এখানে বসলে মন খুব সহজেই অন্তর্মুখী হয়ে যায়। এটি পরিক্রমাকালে অবশ্যই দর্শনীয় তৃতীয় স্থান। এখানে বসে আপনাকে কয়েকটি জরুরি কথা বলে রাখি। যারা রুন্ডা বা জলেহেরি পরিক্রমা করেন তাদের মধ্যে একটি ধারণা আছে যে মা নর্মদার মধ্যস্থ ওঙ্কার দ্বীপে প্রবেশ করলেই নাকি পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। এটি কিন্তু একটি ভ্রান্ত ধারণা। আমি অনেক সাধু আর ইউটিউবারকেও বলতে শুনেছি এই কথা। পরিক্রমাকালে ওঙ্কারেশ্বর দর্শন ও ক্ষেত্র পরিক্রমা না করলেই বরং অপরাধ হয়। উত্তর তট ধরে যাওয়ার সময় নৌকা সহযোগে, আর দক্ষিণ তট ধরে যাওয়ার সময় নৌকা বা পিচ পেরিয়ে ওঙ্কারেশ্বর দ্বীপে আসবেন। শুধু মনে রাখবেন, উত্তর তট ধরে পরিক্রমাকালে পিচ পেরিয়ে দক্ষিণ তটে যাবেন না, আর দক্ষিণ তটে পরিক্রমাকালে আপনি কোনোভাবেই উত্তর তটে যাবেন না। মা নর্মদার পক্ষে জেগে ওঠা এই বৈদুর্য পর্বতে এসে ওঙ্কারেশ্বর দর্শন করলে বা এই শৈলদ্বীপটিকে পরিক্রমা করলে পরিক্রমা ভঙ্গ হয় না। আপনি পরিক্রমাকালে এটি অবশ্যই মনে রাখবেন। যতই কেউ বলুক, আপনি সেই কথায় কর্ণপাত করবেন না। যদি এতে আপনার পাপ লাগার কোনো সম্ভাবনা থাকে, তো সেই পাপ আমার লাগবে, আপনার নয়। আমি এতটাই জোর দিয়ে এই কথাটি বলছি। কেদারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আবার পশ্চিম দিকের পরিক্রমা পথে চলতে থাকুন। একটু পরেই দেখবেন রাস্তাটা সিঁড়ির আকারে নেমে একটি গাড়ি চলার পথে পড়েছে। বাম দিকে একটি ব্রিজ নর্মদার দক্ষিণ তটে মার্কেন্ডীয় শিলার দিকে যাচ্ছে, আর ডান দিকে ঘুরে গিয়ে পাহাড়ি পথে উঠে যাচ্ছে। খবরদার সেই পথে যাবেন না কিন্তু। আপনি ওই রাস্তাটা পেরিয়ে সোজা এগিয়ে যান পরিক্রমা পথে।
এই পথ আপনাকে নিয়ে যাবে নর্মদা কাবেরী সঙ্গমের দিকে। ওই ক্রসিং এর পাশেই দেখবেন একটি লাল রঙের মন্দির সমেত একটি 3 তলা আশ্রম। এটি বরফানি ধাম। এখানে মহামণ্ডলেশ্বর হনুমান দাস মহারাজ থাকেন। এই আশ্রমে বরফানি বাবা অর্থাৎ দাদাজির আদেশেই আমি আজ প্রায় 10 বছর যাবৎ ওঙ্কারেশ্বরের এখানেই থাকি। এখানে বাঙালি বাবা বলেই আমাকে সকলে ডাকে। যাই হোক, আপনি পরিক্রমা পথ ধরে আর একটু এগোলেই দেখবেন রাস্তার ধারে পাহাড়ের গায়ে একটি ছোট্ট চায়ের দোকান। এক মা তার 5 সন্তান ও স্বামীকে নিয়ে জীবন সংগ্রাম করে চলেছেন। হঠাৎ মন্দির, ঈশ্বর, তীর্থ মহিমা ইত্যাদি কথা বলতে বলতে হঠাৎ চায়ের দোকানে ঢুকলাম কেন? এই প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে। ওই চায়ের দোকানে আমার ঈশ্বর দর্শনের কথা যদি না বলি এই বেলা, বলে আমার ওঙ্কারেশ্বর নিয়ে কথা বলাই বৃথা। অনেক বছর আগেকার কথা, মনে হয় 7-8 বছর তো হবেই। একদিন ওঙ্কারেশ্বর ক্ষেত্র পরিক্রমা শেষ করে দুপুর 3টে নাগাদ আশ্রমে ফিরে যথারীতি দেখলাম কোনো খাবার অবশিষ্ট নেই। আশ্রমের নিয়ম সকাল 8টা থেকে 8:30 প্রাতরাশ, দুপুর 12টা থেকে 12:30 মধ্যাহ্ন ভোজন এবং রাত 8টা থেকে 8:30 রাতের খাবার। স্ট্রিক্ট নিয়ম। সে যাই হোক, সারাদিন পেটে দানা পানি পড়েনি। আশেপাশে কোনো খাওয়ার দোকানও নেই, সঙ্গে বিশেষ টাকা পয়সাও নেই। তাই চলে আসি এই পরিচিত চায়ের দোকানে, যদি 1 কাপ চা দিয়ে ক্ষুণ্ণবৃত্তি করা যায়। এখানে এসে দেখি সেই মা তার 3 কন্যাকে নিয়ে সবে খেতে বসেছেন। সেই সময় তার 3টি কন্যাই ছিল। পরবর্তীকালে আরো একটি কন্যা, একটি পুত্র লাভ হয়েছে। তা আমি ওনাকে বললাম ওনাদের খাওয়া হয়ে গেলে আমাকে 1 গ্লাস চা করে দিতে। এই বলে দোকানের গায়ে এক খণ্ড জায়গায় এসে বসলাম। বড় মেয়েটি নাম নন্দিনী, তখন বছর 8 হবে, যাকে আমি নর্মদা মাইয়া বলি। জিজ্ঞাসা করলো আমি কোথায় গিয়েছিলাম। বললাম পরিক্রমায়। তুমি সারাদিন কিছু খাওনি না? প্রশ্ন করল সে। আমি মাথা নাড়লাম। সে তার খাওয়ার থালা নিয়ে উঠে এলো। থালায় তার জন্য বরাদ্দ 2টি রুটি আর একটু শাক ভাজা। হত দরিদ্র মেয়েটি তার খাওয়ার থেকে রুটি ছিঁড়ে আমার মুখে দিয়ে বলল, তুমকো বহুত ভুক লাগা না, খা লো। ছোট্ট ছোট্ট হাতে রুটি ছিঁড়ে যখন আমার মুখে দিল, আমি দেখলাম স্বয়ং মা নর্মদা তার সন্তানকে খাইয়ে দিচ্ছেন। আমি একটু রুটির ছেঁড়া টুকরো খেয়ে বললাম, मेरा रेवा मैया ने मुझे खाना खिला दिया, इसलिए थोड़ा सा खाने से मेरा पेट भर गया। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে চুপ করে থালা হাতে বুনো কুচকে দাঁড়িয়ে রইল নন্দিনী। আমি ওর থালা থেকে এক টুকরো রুটি ছিঁড়ে ওর মুখে দিয়ে বললাম, বেটা খায়া আপ মা কি বাড়ি। খিলখিল করে হাসতে হাসতে রুটি খেতে লাগলো। সেই নন্দিনী, স্বপ্না, নানু আজ অনেক বড় হয়ে গেছে। এখন ওখানে গেলে ওরা ওদের মায়ের জায়গায় নিজেরাই আমার জন্য পালা করে বাঙালি বাবাওয়ালি কালি চায় যত্ন করে বানিয়ে খাওয়ায়। ওখানে আপনারা যারা আমার ভিডিও দেখে ওঙ্কারেশ্বরে পরিক্রমা করবেন, তাদের কাছে আমার প্রার্থনা রইল, আর ওখানে এসে বাঙালি বাবাওয়ালি কালি চায় অবশ্যই খেয়ে আবার সঙ্গমের দিকে এগিয়ে যাবেন। ওই চায়ের দোকান থেকে 500 মিটার পথ অতিক্রম করলেই রেবা কাবেরী সঙ্গম। পরিক্রমাকালে এটি অবশ্যই দর্শনীয় চতুর্থ স্থান। চায়ের দোকান ছাড়িয়ে কিছুটা গেলে ডান দিকে একটি গলি পড়বে, সেটি দিয়ে যাবেন না। আরো কয়েক পা চললে রাস্তাটা নিজে থেকেই ডান দিকে ঘুরে সিঁড়ির আকারে নেমে গেছে দেখবে। ওখানে অনেকগুলি দোকান আছে, যেখান থেকে আপনাকে অরহর ডাল কেনার জন্য ডাকাডাকি করবে। ওদের বলবেন আপনি আগে সঙ্গমে যাবেন, পরে হৃদমুক্তেশ্বর। এই বলে বাঁ দিকের সিঁড়ি ধরে নেমে যান সঙ্গমের দিকে।
আগের পর্বে বলেছি পূর্ব দিকে নদী থেকে 500 ফুট পর্বতমালা উঠে পশ্চিম দিকে ধীরে ধীরে ঢালু হয়ে আবার নর্মদাতে মিশেছে। নর্মদার দক্ষিণ ও উত্তর দুই দিকে সুউচ্চ পর্বত শ্রেণী ও ঘন জঙ্গল, যা ওঙ্কারেশ্বর ঝাড়ি নামে খ্যাত। মান্ধাতা দ্বীপের দক্ষিণ দিকে প্রবাহিত মা নর্মদা আর উত্তর দিকে কাবেরী। এই দুই নদীর মধ্যস্থলে ওঙ্কার মান্ধাতা পার্বত্য দ্বীপ। পশ্চিম দিকে পর্বত ঢালু হয়ে যেখানে সমতলে মিশেছে, সেখানেই নর্মদা কাবেরী সঙ্গম ও কুবেরের তপস্থলী কুবের ভান্ডারী তীর্থ। কুবের ভান্ডারী তীর্থে যে ব্রহ্মা মন্দির আগে ছিল তা এখন আর নেই। নেই ওঙ্কারেশ্বরের উত্তর গাত্রে কামদেব প্রতিষ্ঠিত মন্মথে শিব ও বৈষ্ণবী শক্তি হিরান্ডি মাতার মন্দির। সেই অঞ্চলের উঁচু নিচু বোল্ডার পেরিয়ে গিয়ে দেখেছি বিশাল বাঁধ তৈরি হওয়ার ফলে অনেক প্রাচীন মন্দির আর আগেকার ওং আকৃতির জলের ধারা আজ ধ্বংসপ্রাপ্ত। হিরান্ডি মাতার মূর্তিটি এখন সিদ্ধনাথ মন্দিরের ভেতরে আধুনিক পুরোহিত্যের অজ্ঞতার কারণে মাতা পার্বতী নামে সংরক্ষিত ও পূজিত। মন্মথে শিব ও বৈষ্ণবী শক্তি হিরান্ডি মাতার মন্দিরেই মহর্ষি অত্রির পত্নী মহাসতী অনসূয়া মাতা পুত্র লাভের আশায় তপস্যা করেছিলেন। অনেক কিছুই আগের মতো নেই, কিন্তু মা নর্মদা তো আছেন। সপ্তকল্পজীবী মহর্ষি মার্কণ্ডেয় তাকে প্রতিকল্পে দর্শন করেছেন। মা নর্মদাই পৃথিবীর প্রাচীনতম জীবিত নদী। আমার ধ্যান দৃষ্টিতেও তাই ধরা পড়েছে। এই মা নর্মদা সঙ্গমে স্নান করে আপনার কমণ্ডলু বা ক্যানে আবার জল ভরে এবার ফিরে চলুন যে রাস্তা দিয়ে এসেছেন সেই দিকে। এখানে দিয়ে রাখি একটি সতর্ক বার্তা। সঙ্গমে নেমে চান করার সময় বড় শিলাখণ্ডে পা দিয়ে না চলাই শ্রেয়, কারণ সেগুলি ভীষণ পিচ্ছল। ছোট ছোট পাথরে পা দিয়ে চলুন। পায়ে সামান্য ফুটতে পারে, কিন্তু আছাড় খাবেন না। ফিরতি পথে সিঁড়ি দিয়ে কিছুটা উঠে বাঁ দিকে দেখবেন আচার্য শঙ্কর কর্তৃক প্রতিষ্ঠিত ঋণ মুক্তেশ্বর মন্দির। পরিক্রমাকালে এটি অবশ্যই দর্শনীয় পঞ্চম স্থান। ঋণ মুক্তেশ্বরের চরণে 5 পোয়া অড়হর ডাল চড়িয়ে ভক্তরা ভাবেন পার্থিব সব ঋণ থেকে মুক্ত হওয়া যায়। এই ডাল চড়ানো বা অর্পণ করা আদি শঙ্করাচার্যের আইডিয়া, এটা ভাবতে আমার বেশ কষ্ট হয়। কারণ মানুষ জন্মানো মাত্রই কতগুলি ঋণ তার ঘাড়ে চাপে। মাতৃঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, সমাজ বা দেশ ঋণ। এই পঞ্চ ঋণে আমরা সবাই আবদ্ধ। তার মধ্যে মাতৃঋণ ও পিতৃঋণ অপরিশোধ্য। ভক্তিবরে তাদের সেবা ও পরিচর্যা করতে হয়। শাস্ত্রকারদের মতে ঋষি ঋণ শোধ হয় ঋষি প্রণীত শাস্ত্রের অধ্যয়ন, অধ্যাপনা, মনন, শ্রদ্ধায় ও ভাষ্য প্রভৃতি রচনার দ্বারা। পূজা, জপ, তপস্যা, যজ্ঞ প্রভৃতি অনুষ্ঠানের দ্বারা দেবঋণ শোধ হয়। জনহিতকর কার্যে, স্বাধীনতা রক্ষাকল্পে ও দেশকে সর্বতোভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করলে দেশ ঋণও শোধ হয়। তাই ঋণ মুক্তেশ্বরের চরণে 5 পোয়া অড়হর ডাল চড়িয়ে সর্বঋণ থেকে মুক্তি পাওয়ার যুক্তি আমি ঠিক মেনে নিতে পারিনি। তাই ওইভাবে পুজো দিতে আমি পারিনি, আর আপনাকেও বলবো না করতে। আমার মনে হয় আচার্য শঙ্কর ঋণ মুক্তেশ্বরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ওই সকল ঋণ সম্বন্ধে অবগত করে গেছেন। তাই ঋণ মুক্তেশ্বরকে দর্শন ও প্রণাম অবশ্যই করবেন, আর প্রার্থনা করবেন যাতে ওই সব কাজ সার্থকভাবে সুসম্পন্ন করতে পারেন। এখানে শিবের মাথায় জল ঢালা নিষিদ্ধ, কারণ আর কিছুই নয়। অড়হর ডাল ভিজে গেলে
আবার সেগুলিকে বিক্রি করা অসুবিধা বলে। বুঝতেই পারছেন কিরকম ঘোটালা চলছে ধর্মের নামে। যাই হোক, এখানে দেখবেন রণছোড়জি শ্রীকৃষ্ণ মূর্তি। যারা দ্বারকায় কৃষ্ণগত প্রাণ মহাসাধিকা মীরাবাইয়ের আরাধ্য দেবতা বিশাল রণছোড়জি শ্রীকৃষ্ণ মন্দির ও মূর্তি দর্শন করেছেন, তাদের মনে হতে পারে এখানে রণছোড়জি শ্রীকৃষ্ণর মূর্তি এলো কিভাবে। এইখানে আপনাদের দৈত্যরাজ বালির পুত্র বানাসুরের কন্যা উষা আর শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধের কাহিনী থেকে সামান্য কিছু অংশ উল্লেখ করতে চাই। দ্বারকাপতি শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ শিব তপস্বী মহারাজা বানের কন্যা উষার সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত হয়েছিলেন। অনিরুদ্ধ উষাকে অপহরণ করার চেষ্টা করলে মহারাজ বান তাকে কারারুদ্ধ করেন। নাতিকে উদ্ধার করতে শ্রীকৃষ্ণ পুত্র প্রদ্যুম্নকে নিয়ে বানের সঙ্গে যুদ্ধ করতে আসেন। বান পরাজিত হন। শ্রীকৃষ্ণ অনিরুদ্ধ উষাকে নিয়ে দ্বারকায় ফিরে যান। কথিত আছে শ্রীকৃষ্ণ এই যুদ্ধান্তে এই পর্বত শীর্ষে বসে যুদ্ধবেশ ত্যাগ করেন। সেই ঘটনারই স্মারক চিহ্ন এই মূর্তি ও মন্দির। মহারাজ বানের রাজধানীও ছিল এই নর্মদা তটে। ওঙ্কারেশ্বরের পূর্ব দিকে যে ধাবড়িকুণ্ড বা ধারাবি, তা এই মহাশিব তপস্বী রাজা বানের সাধন ভূমি ও তপস্যাস্থল। ওঙ্কারেশ্বর পর্যটনকালে আশেপাশের অন্য যেসব তীর্থক্ষেত্র দর্শন করবেন, সেই বিষয়ে যে ভিডিও বানাবো সেখানে ধাবড়িকুণ্ড বা ধারাবি সম্বন্ধে সবিস্তারে বর্ণনা করব। এখন চলুন পরিক্রমা পথ ধরে হাঁটতে থাকি। ঋন্মুক্তেশ্বর মন্দির থেকে বেরিয়ে ডান দিকের পরিক্রমা পথ ধরে এগিয়ে চলুন। ধীরে ধীরে চড়াই পথে চলতে থাকুন। রাস্তার দুধারেই ভিলালা আর গৌড় আদিবাসীদের ছোট ছোট ঘর ও দোকানপাট দেখতে পাবেন। মাঝে মধ্যে কিছু মন্দির ও আশ্রমও দেখতে পাবেন। ইচ্ছা হলে সেই সব মন্দির দর্শন করতে পারেন, কিন্তু এই সবই আধুনিক কালে নির্মিত। পরিক্রমার অবশ্যই দর্শনীয় স্থানের মধ্যে ওগুলি পড়ে না। এইভাবে চড়াই উতরাই পথে চলতে চলতে এক জায়গায় এসে দেখবেন রাস্তাটা বাঁ দিকে ঘোড়ার মুখে একটি অদ্ভুত দর্শন কমলা রঙের প্রাচীন গণেশ মূর্তি একটি ছোট ভাঙা খোলা মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে। সিদ্ধিদাতার সুরটা লক্ষ্য করবেন। সিদ্ধিদাতা গণেশের সুরের অবস্থান ও তার আধ্যাত্মিক তাৎপর্য এই যে, সিদ্ধিদাতা গণেশ বিঘ্ন নাশক মঙ্গলদাতা, সমস্ত শুভ কার্যের আত্মশক্তি। তার মূর্তিতে একটি বিশেষ বৈশিষ্ট্য অনেক সময় আমাদের চোখে পড়ে সুরের দিকে। কারো মূর্তিতে সুর বাঁ দিকে বাঁকানো, আবার কারো ক্ষেত্রে ডান দিকে। কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্য কি? যদি গণেশের সুর বাঁ দিকে থাকে তাহলে তাকে বলা হয় বামণ্ডী গণেশ, যা আমাদের গৃহস্থের ঘরে সাধারণত দেখতে পাওয়া যায়। এই রূপ চন্দ্রনারী বা ইরানারীর শক্তির প্রতীক। ইরানারী শান্তির, প্রশান্তির, মধুরতার প্রতিচ্ছবি।
এই গণেশের সাধনায় আমরা লাভ করি মঙ্গল, ধনসম্পদ, সংসারের সুখ শান্তি। বাঁ দিকের সুরের গণেশ ঘরের পক্ষে মঙ্গল রক্ষক। তার পুজো সহজতর। ভক্তি ভরে আন্তরিকতায় পুজো করলেই জীবনে শুভফল আসতে শুরু করে। এই রূপ আমাদের নিয়ে যায় ধীরে ধীরে মোক্ষের পথে। আর যদি গণেশের সুর ডান দিকে বাঁকানো থাকে, তখন তিনি ডাননন্দী গণেশ নামে পরিচিত। এই রূপ সূর্য নারী বা পিঙ্গলা নারীর শক্তির প্রতীক। পিঙ্গলা নারী তেজ, উষ্ণতা, কর্মশক্তি আর দ্রুত উত্তরণের প্রতিচ্ছবি। ডান দিকের সুর বিশিষ্ট গণেশের সাধনা সহজ নয়। এই সাধনা কঠোর নিয়মের মধ্যে করতে হয়। একটিও নিয়ম ভঙ্গ করলে ফল উল্টো হতে পারে। কিন্তু যদি সঠিকভাবে সাধনা করা যায়, তবে এই রূপ জীবনকে বদলে দিতে পারে। দ্রুত সিদ্ধি, আত্মিক শক্তি, অলৌকিক অভিজ্ঞতার দ্বার খুলে যায়। সংক্ষেপে বলা যায়, বাঁ দিকের সুর শান্তির, মঙ্গলের, ধীরগতির, মোক্ষের প্রতীক, আর ডান দিকের সুর কঠোর সাধনা, তেজের, দ্রুত সিদ্ধির প্রতীক। তাই সাধকের নিজের সাধন পথ ও জীবনের লক্ষ্য অনুসারে নির্বাচন করা উচিত কোন রূপের গণেশ তাকে আহ্বান জানাচ্ছেন। গণেশ তত্ত্বের প্রতিটি অঙ্গ, প্রতিটি রূপের পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দর্শন। শুধু বাহ্যিক রূপ নয়, তার সুরের বাঁকও আমাদের জীবনের শক্তি পথ নির্ধারণ করে। ভক্তি আর শুদ্ধ সংকল্প নিয়ে যখন আমরা তার স্মরণে যাই, তখন গণেশ আমাদের অন্তর থেকে সমস্ত বিঘ্ন দূর করে দেন, পথ দেখান, আশীর্বাদ করেন। এই গণেশ মূর্তির বাম দিকে কালী মন্দির ও আশ্রম আছে। সেটি নতুন, ইচ্ছা করলে দর্শন করতে পারেন। আর সিদ্ধিদাতার বাঁ দিকে পরিক্রমা পথে ঘুরে ডান দিকে দেখবেন বালি পাথরের লালচে আভাযুক্ত গৈরিক 4 তলা উঁচু শিব মন্দির। এই মন্দির সোমনাথ মন্দির, যদিও কেউ কেউ বলেন গৌরী সোমনাথ। সুত সংগীতায় ঋষি বাক্য, ন শিবেন বিনা শক্তির না শক্তিরহিত শিব উমা শঙ্করে রৈকং যঃ পশ্যতি স পশ্যতি। অর্থাৎ শিব ভিন্ন শক্তি থাকেন না, আর শক্তি ছাড়া শিবও থাকেন না। শিব মানে একত্রে অর্ধনার ঈশ্বর। যে উমা শঙ্করের ঐক্য দর্শন করে, সে যথার্থ দর্শন করে। রুদ্রোপনিষদে এর একটি শ্লোক আছে, ব্যক্তং সর্বমূমা রূপ মু ব্যক্তন্তু মহেশ্বরম উমা শঙ্করিয়র যোগ সৌযোগো বিষ্ণুরুচ্যতে। অর্থাৎ যা কিছু বস্তু বা ব্যক্তি সবই উমার ব্যক্ত রূপ। মহেশ্বরও আছেন, তবে তিনি অব্যক্ত। উমা শঙ্করের এই যোগকেই বিষ্ণু বলা হয়। বিশাল শিবলিঙ্গ, ঘন কৃষ্ণবর্ণ। এখানে পান্ডারা আপনাকে ওই শিব সংক্রান্ত অনেক সাম্প্রদায়িক কাহিনী শোনাতে পারে। শুনে নেবেন, কিন্তু বিশ্বাস করার দরকার নেই। গল্প শুনে মাথা নেড়ে সম্মতি প্রদান ও সামান্য দক্ষিণা আপনাকে মন্দিরের উপরের 2টি তলা ও সেখানকার শিবলিঙ্গ দর্শনের ছাড়পত্র দিতে পারে। জাসমিন দেশে যেটা আচার আর কি। আপনার কমণ্ডলুতে যে জল নিয়ে যাচ্ছেন, তার সামান্য কিছুটা শিবের মাথায় ঢেলে সেটা সযত্নে রেখে দিন। আর যদি পান্ডাদের থেকে কিছুটা নর্মদা বাড়ি জোগাড় করতে পারেন, তো তাই দিয়ে ওখানে শিব পুজো সমাপ্ত করুন। কারণ কমণ্ডলুর জল কিন্তু আগামী যাত্রায় যখন আদি ওঙ্কারেশ্বরে পৌঁছবেন তখন কাজে লাগবে। এরপর আদি ওঙ্কারেশ্বর পর্যন্ত কিন্তু আর নর্মদা থেকে জল আনতে পারবেন না, কারণ আপনি ক্রমশ পাহাড়ের মাথায় পৌঁছে যাবেন। এই যে মানুষে মানুষে, জাতিতে জাতিতে, সম্প্রদায় সম্প্রদায় অজ্ঞানতাবশত যে ভেদ বুদ্ধি আছে,
আর যার ফলে রোজ এই হানাহানি মারামারি কাটাকাটি চলছে, তাই দেখে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, তুমি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে এই ভেদ বুদ্ধি দূর করো, এদের অজ্ঞতা ক্ষমা করো। আসলে এর মূলে এই এক কথা যা আমি সব সময় সবাইকে বলে থাকি, ডোন্ট বি রিলিজিয়াস, বি স্পিরিচুয়াল। রিলিজিয়ান ডিভাইডস, স্পিরিচুয়ালিটি ইউনাইটস। আমার বিভিন্ন পরিক্রমাকালে প্রতিবারই নানা অলৌকিক ঘটনা ঘটে। স্মৃতিতে থাকলেও প্রমাণের অভাবে সাধারণত কারো কাছে বলি না, কাউকে বললে সব বিশ্বাস করতে পারে বলে। তবে এবার সঙ্গে ক্যামেরা থাকাতে কিছুটা প্রমাণ সংগ্রহ করেছি, তাই বলি কি হয়েছিল। সোমনাথ দর্শন করে মন্দিরের পাশে দর্শন করলাম সাহিত্য হনুমান। সেখান থেকে বেরিয়ে একটি গাছতলায় বসেছি সামান্য বিশ্রামের জন্য। হঠাৎ থেকেই ইনি অর্থাৎ নন্দীদেব আমার কাছে হাজির। তারপর শুরু হলো সে কি আদর। কখনো গায়ে মুখ ঘষে, কখনো গালে চুমু খায়, কখনো কোলে মাথা রাখে। তো আদর করতে লাগলো যে কি বলবো। অমরকণ্টকে পঞ্চকোশী পরিক্রমাকালেও জালেশ্বর তীর্থের বাইরে অন্নপূর্ণা মন্দিরের সামনে যখন সমাধি অনুভবের পর এসে বসি, তখনও একটি ষাঁড় জালেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসে আমাকে আদর করে আবার মন্দিরে ফিরে গিয়েছিল। এর তাৎপর্য জানি না। বনের বানরেরা বা হনুমানের দল এসে পাশে বসে আমার সাথে গল্প করে, ভ্রমর আমার চারপাশে ঘুরে ঘুরে গান শোনায়, ষাঁড়মেয়েও আমাকে পথ দেখিয়ে নিয়ে যায়, আবার কখনো পায়ে মাথা রেখে বসে থাকে। কত পাখি আমার গায়ে মাথায় বসে। কেন যে এমন হয় পরিক্রমাকালে আমি বলতে পারবো না, কিন্তু হয়। স্বচ্ছকেই দেখুন। অনেকক্ষণ ওর আদর খাওয়ার পর হঠাৎই আমার মাথায় এই ঘটনাটার ছবি তুলে রাখার আইডিয়াটা এলো, তাই আমার কথার প্রমাণস্বরূপ কি দেখালাম। তবে আপনারা যারা ওঙ্কার ক্ষেত্রে পরিক্রমা করবেন, একটা কথা মাথায় রেখে দেবেন, কিছু খেতে খেতে রাস্তায় যেন হাঁটবেন না, তাহলে বানর বা হনুমান দ্বারা লুণ্ঠিত হতে পারেন। কিছু খেতে হলে রাস্তায় ছোট ছোট দোকান পাবেন, সেই দোকানের ভেতরে বসে খাবার খেয়ে আবার হাঁটতে থাকুন। সঙ্গে জলের বোতল থাকলে কোনো অসুবিধা নেই। সোমনাথ মন্দির পরিক্রমাকালে অবশ্যই দর্শনীয় ষষ্ঠ স্থান। এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে পরিক্রমার বাকি অংশ দর্শন করাবো আর তীর্থ মাহাত্ম্য আলোচনা করব। আদি ওঙ্কারেশ্বর, বামলেশ্বর, ব্রহ্মেশ্বর, প্রাচীন বিষ্ণু মন্দির ও নর্মদা স্থানান্তে ওঙ্কারেশ্বরের পুজো ও পরিক্রমা সমাপ্তি এই থাকবে আলোচনায়। ওম নর্মদে হর।